প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজ আমরা অষ্টম শ্রেণীর অনুশীলনী 5.1-এর উৎপাদকে বিশ্লেষণ করো 6 থেকে 10 পর্যন্ত পর্যায়ক্রমে অঙ্কগুলো সমাধান করব। এখানে 6 নম্বর প্রশ্ন হচ্ছে 729 a কিউব মাইনাস 64 b কিউব c টু দি পাওয়ার 6। তাহলে এখানে 729কে ভাঙাতে হবে, ভাঙিয়ে লিখতে হবে যে ঘন কিভাবে হবে। তাহলে আমরা জানি 729 সমান জানি 9 দিয়ে যেহেতু যে কোনো ভাগ করার ক্ষেত্রে যে সংখ্যার শেষে 9 অথবা বেজোড় সংখ্যা থাকবে এগুলো বেজোড় দিয়ে যাবে। আর যেহেতু এখানে 9 আছে তো এটা 9 দিয়ে বিভাজ্য হবে। যেমন 9 9 81, 81 আর 9 গুণ করলে হবে আবার 729। 9 9 81, 81 আর 9 গুণ করলে 729। সেটা আমি এখানে গুণ করে দেখাচ্ছি। 9 9 81, 81 এর আবার 9 গুণ করলে 9 কে 9, 8 9 72, 729 হয়। তাহলে আমাদের কয়টা 9 লিখতে হবে? 3টা 9। আর 3টা 9 অর্থ হচ্ছে 9 কিউব। তাহলে আমরা এখানে হচ্ছে 9 কিউব লিখব। 9 কিউব লিখব, 9a লিখব, কারণ 9 এর উপরে কিউব দিলে 9 কিউব হবে, আর এর উপরে কিউব দিলে a কিউব হবে। সো 9a কিউব। 9a কিউব অর্থ 729a কিউব মাইনাস 64। আমরা জানি 4 এর উপর কিউব দিলে 64 হয়। 4 এর উপর কিউব মানে 4 3টা লিখলে 4 4 4 4 4 16, 4 16 64। এটা হচ্ছে 64। 4b c। এখানে যে 6 আছে এখানে আমরা হচ্ছে 2 দেব, তাহলে 3 দুগুণে 6 হবে। কিউব উপরে থাকলে 3 দুগুণে 6 হবে। 3 দুগুণে 6। আর এখানে b এর উপর কিউব মানে b কিউব, 4 এর উপর কিউব মানে 64। তাহলে সমান এখানে সূত্র a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এটা আমরা এখানে প্রয়োগ করব। তাহলে a হচ্ছে 9a, a হচ্ছে 9a মাইনাস b হচ্ছে 4bc স্কোয়ার, 4bc স্কোয়ার, a মাইনাস b ইন্টু a স্কোয়ার 9a স্কোয়ার। এখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট হবে যেহেতু সংখ্যা দুইটা, a স্কোয়ার প্লাস a মানে 9a, b মানে হচ্ছে 4bc, 4bc আবার স্কোয়ার একটা আছে bc এর, এই জন্য এটা দেব কারণ এটা হচ্ছে ব্র্যাকেটের ভিতরে। তাহলে a b প্লাস b স্কোয়ার মানে 4bc স্কোয়ার, তার উপরে আবার স্কোয়ার 4bc অর্থাৎ b স্কোয়ার। এখানে সেকেন্ড ব্র্যাকেট দেব। এখানে 9a যেভাবে আছে ওভাবে লিখবো, 9 4bc স্কোয়ার ব্র্যাকেট। এখানে আমরা হচ্ছে 9 এর উপরে স্কোয়ার মানে 9 9 9 দুইটা 9 9 81 81, আর এখানে এর উপরে স্কোয়ার মানে a স্কোয়ার অর্থাৎ 81 স্কোয়ার প্লাস 4 9 36, আর a আছে a থাকবে a b c স্কোয়ার প্লাস 4 4 16, আর b এর উপরে স্কোয়ার মানে b স্কোয়ার c এর উপরে স্কোয়ার এখানে আছে, আবার এর উপরে স্কোয়ার আছে অর্থাৎ 2 দুগুণে 4 অর্থাৎ c টু দি পাওয়ার 4। এই অঙ্কের রেজাল্ট আনসার এটা। এখন আমরা 7 নম্বর অঙ্কটি সমাধান করব। এই 7 বলা হচ্ছে 27a কিউব b কিউব প্লাস 64b কিউব c কিউব। তাহলে এটা আমরা ভাঙাবো। এটা এখানে দেখা যাচ্ছে b দুইটা, তাহলে আমরা দুইটা থেকে একটা কমন নিয়ে ছোট করব অঙ্কটাকে। তাহলে b কিউব নিয়ে কমন নেব। কমন নিলে থাকবে হচ্ছে 27a কিউব b কিউব প্লাস 64, সরি আমরা বি কিউব কমন নিয়েছি, তাহলে এখানে বি কিউবটা থাকবে না, 64 সি কিউব থাকবে। যেহেতু এখানে বি কিউব দুটা, এখানে একটা কমন নিয়েছি, কমন নিলে এখানে একটা কমন হয়ে গেছে, এখানে একটাও কমন নিয়ে ফেলছি, তাহলে এখানে শুধু সি কিউব থাকবে।
তাহলে বি কিউব কমন নিলে 27 এ কিউব থাকবে, প্লাস বি কিউব কমন নিলে 64 সি কিউব থাকবে। তাহলে এখানে কমন যেটা সেটা আমরা লিখে নেব। আর এখানে দাঁড়াচ্ছে, এখানে আমরা 27কে আমরা ভাঙাবো। 27কে ভাঙালে হয় হচ্ছে 3টা, অর্থাৎ 27 3 ইন্টু 3 তিরিকা 9, 3 9 27, অর্থাৎ 3 উপর কিউব হলে হচ্ছে কি 27 হবে। তাহলে আমরা 3a কিউব দেব, 3a উপরে কিউব হোল কিউব দেব। তাহলে এখানে কিউব দিচ্ছি যেহেতু সংখ্যা দুইটা, তো আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব। তাহলে a কিউব প্লাস বি কিউব হবে, 4 উপরে কিউব দিলে হচ্ছে 64, 4 3টা হচ্ছে 64, 4 4 16, 4 16 64। তাহলে 4c হোল কিউব, সির উপর কিউব হলে সি কিউব, 4 এর উপর কিউব হলে 64, 4 4 16 64, সেকেন্ড ব্র্যাকেট। তারপরে আমরা সমান চিহ্ন দিলাম, বি কিউব যেভাবে সেভাবে লিখবো। তারপরে এখানে হচ্ছে যে আমাদের সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে, এখানে সেকেন্ড ব্র্যাকেট আগে দিয়ে দেব, এ প্লাস বি মানে 4c, এ মানে 3a, বি মানে 4c। তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার 3a, এখানে হ্যাঁ এ স্কোয়ার হচ্ছে 3। তাহলে এখানে হচ্ছে সেকেন্ড প্যাকেট দিতে হবে, যেহেতু দুইটা সংখ্যা, তাহলে এখানে আমাদের সেকেন্ড প্যাকেট দিয়ে দিতে হবে। তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি, এ হচ্ছে 3a আর বি হচ্ছে 4c এ বি প্লাস বি স্কোয়ার হচ্ছে 4c, এখানেও ব্র্যাকেট দিতে হবে, 4c দুটোই বি, 4c মানে হচ্ছে বি, তো বি স্কোয়ার মানে 4c হোল স্কোয়ার। তাহলে এখানেও আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে। এখানে হচ্ছে দুইটা সেকেন্ড ব্র্যাকেট হবে, দুইটা। তাহলে আমরা এখানে লিখি বি কিউব যেভাবে সেভাবে লিখবো, আর এটা যেভাবে সেভাবে লিখবো, 3a প্লাস 4c, আর এখানে আমরা গুণ করে ফেলবো দ্বিতীয়। তাহলে 3 এর উপর স্কোয়ার মানে 9, 3 তিরিকা 9, এর উপর স্কোয়ার মানে a স্কোয়ার, 9 স্কোয়ার মাইনাস 3 4 12, এ সি গুণ করলে এসি হয়, এসি প্লাস 4 এর উপর স্কোয়ার মানে 16, 4 2টা 4 4 16, সির উপর স্কোয়ার মানে সি স্কোয়ার। এটাই এই অঙ্কের রেজাল্ট। তোমরা বুঝতে পারছো কিনা সেটা আমার কমেন্ট বক্সে জানাবে। এখানে 8 নম্বর প্রশ্ন, পরবর্তী অঙ্ক হচ্ছে 8 নম্বর, 56 x কিউব মাইনাস 189 y কিউব 189। এখানে 56 আর 189 অনেক বড়, তো এটাকে আমরা ভাঙাতে হলে ভাগ করে নিতে হবে। মনে করলাম যে এখানে যদি আমি 189 আগে দিই, ভাগ করি 56, ক্যালকুলেট অথবা ভাগ করে নিতে পারো। এখানে 7 দিয়ে ভাগ যায়, এখানে 7 দ্বারা উভয়ই ভাগ যায়। এখানে হচ্ছে 7 8 56, তাহলে 7 দিয়ে গেলে এখানে 8 হবে, আর এখানে হচ্ছে কি 7 7 27 189 27, তার মানে উভয় পক্ষ কি দিয়ে গেল 7 দ্বারা গেল। তাহলে এখানে 8 এখানে 27, তাহলে আমরা 7 দিয়ে ভাগ করছি, যেহেতু 7টা লিখবো, 7 দিয়ে ভাগ করলে 56 ভিতরে থাকে হচ্ছে 8, 7 8 56, তাহলে আমরা গুণ আকার হিসেবে কমন হিসেবে নিয়ে নেব। তাহলে 8x কিউব মাইনাস 189 7 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে 27, তাহলে আমরা 27 y কিউব লিখব। এখানে এগুলাকে আবার ভাঙাবো, 7 যেভাবে সেভাবে থাকবো, 8 কে ভাঙালে হচ্ছে 2 কিউব, তাহলে 2x হোল কিউব দেব, তার মানে x এর উপর কিউব মানে x কিউব, 2 এর উপর কিউব মানে 8, তাহলে একই হচ্ছে। তাহলে আমরা এখানে যেহেতু দুটো সংখ্যা, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। তাহলে a কিউব মাইনাস বি কিউব বানাবো। 27 হচ্ছে 3 এর উপর কিউব দিলে হচ্ছে 27 হয়, y এর উপর কিউব দিলে y কিউব, তাহলে আমরা এভাবে কিউব দিতে পারি। এখানে দাঁড়াচ্ছে 3 এর উপরে কিউব মানে 27, y এর উপর কিউব মানে y কিউব। এখানে আমরা সমান চিহ্ন দিই, a কিউব মাইনাস বি কিউবের সূত্র বসাবো, 7 যেভাবে সেভাবে লিখবো। a কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ হচ্ছে 2, সরি এখানে এ না, এখানে a মানে 2x,
2x minus a minus b a minus b into যেহেতু দুটো আমরা ব্র্যাকেট দিয়ে দেব, তাহলে a স্কয়ার তাহলে a minus b into a স্কয়ার প্লাস ab হচ্ছে 2x হচ্ছে a আর b হচ্ছে 3y আর প্লাস b স্কয়ার হচ্ছে 3y উপরে হোল স্কয়ার, এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট এখানে নাও দিতে পারি, এখানে না দিলে সমস্যা নাই, এখানে দিবে না। তাহলে এখানে হচ্ছে দুইটাই আছে আর এখানে অনেকগুলো, তো এই জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তাহলে 7 যেভাবে সেভাবে থাকবে, 2x যেভাবে সেভাবে থাকবে, 3y এভাবে, আর এখানে সেকেন্ড ব্র্যাকেট উঠে যাবে। তাহলে 2 এর উপরে স্কয়ার মানে 4, x এর উপরে স্কয়ার মানে 4x স্কয়ার প্লাস 3 দুগুণে 6, x আর y গুণ করলে xy প্লাস 3 এর উপরে স্কয়ার মানে 9, 3 3টা 9, y এর উপরে স্কয়ার মানে y স্কয়ার। এটা হচ্ছে এই অঙ্কের রেজাল্ট। তোমরা একটু আগে যে প্রিভিয়াস অঙ্ক করলাম যে এখানে তোমরা করবা, এখানে ব্র্যাকেট না দিলে হবে, অসুবিধা নেই, কারণ এখানে কমন আছে, কমন থাকলে তাহলে ব্র্যাকেট দিতে পারো, আবার একসাথে এখানে ব্র্যাকেট উঠাতেও পারো, পরবর্তী লাইনে না দিলেও হবে, এখানে ব্র্যাকেটটা না দিলেও চলবে, এখানে ব্র্যাকেটটা না দিলেও হবে। এখানে পরবর্তী অঙ্ক হচ্ছে 9 নম্বর রাশিটি হচ্ছে 3x minus 75x কিউব। তো এখানে দেখা যাচ্ছে যে উভয়ই 3 দিয়ে ভাগ যাবে, তাহলে আমি 3 দিয়ে যদি 3x কে ভাগ করে তাহলে 1 থাকবে, তাহলে আমি এখানে 3টা কমন নিলে এখানে 3x কমন যদি আমি নিই তাহলে 1 থাকবে, কারণ 1/4 কিউব দিলে যা 1000 দিলে 1 এ থাকবে, তাহলে হচ্ছে কি আমি এখানে 1 লিখবো শুধু, যেহেতু 3x থেকে কমন হয়ে গেছে তাহলে আর কিছু থাকে না, 1 থাকে। আর মাইনাস 75 থেকে আমি যদি 3 কমন নিই তাহলে হবে যে কি 25, অর্থাৎ 3 25 75, অর্থাৎ 25 থাকবে, 25। আর x এখানে 3টা আর এখানে একটা নেওয়া হয়েছে, তাহলে এখানে হচ্ছে কি 2টা থাকবে। তাহলে এটা যেভাবে লিখে নেব আর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1 এর উপরে হচ্ছে স্কয়ার দেব, যেহেতু এখানে স্কয়ার আমরা বর্গ করে নিব। সব জায়গায় যে ঘন করতে হবে ওটা না, উৎপাদক বিশ্লেষণ মানে হচ্ছে সূত্রের সাহায্যে ভেঙে বিশ্লেষণ করা, ভাঙা মানে বিশ্লেষণ করা। তো আমরা সূত্রের প্রয়োগ, স্কয়ার হলে স্কয়ার করব আর কিউব হলে কিউবে করব। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে স্কয়ারে হচ্ছে, তাহলে 1 এর উপরে স্কয়ার আমরা যদি দিই তাহলে 1 এর উপরে স্কয়ার মানে 1 স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে যদি আমি এটার b ধরি তাহলে 25টাকে ভাঙাবো কিসে, যে 5 স্কয়ার মানে 25 আর x স্কয়ার মানে x স্কয়ার, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, 5 এর উপরে স্কয়ার মানে 25, x এর উপরে স্কয়ার মানে x স্কয়ার। তাহলে আবার সেম আগেরটা হচ্ছে 1 এর উপরে স্কয়ার দিলে 1 এতে হবে, কিউব দিলেও 1 হবে, তাহলে এখানে সূত্র দাঁড়াচ্ছে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। আর 3 যেভাবে সেভাবে আমরা লিখে নেব, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা জানি যে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a হচ্ছে 1 প্লাস মানে প্লাস b মানে 5x ইন্টু a হচ্ছে 1 মাইনাস b মানে হচ্ছে 5x, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, এটাই এই অঙ্কের রেজাল্ট, আনসার। প্রিয় শিক্ষার্থী, এখানে তোমরা বুঝতে পারছো এই যে 3x কমন নিলে 1 থাকে, আর 75 এখানে 3 কমন নিলে 25, আর x একটা কমন নিয়েছি x স্কয়ার। তো এখানে হচ্ছে আমরা সূত্র করব 1 উপর স্কয়ার মানে 1, আর 25 কে ভাঙালে 5 হয়, x স্কয়ারকে যদি আমি x রাখি উপরে স্কয়ার দিই তাহলে s স্কয়ার, অর্থাৎ 5 5 এ 25, x এর উপরে স্কয়ার x স্কয়ার। তাহলে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, এই সূত্রটা এখানে প্রয়োগ করা হয়েছে। a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে
বি হচ্ছে 5x, এ হচ্ছে 1, তাহলে এ 1, বি হচ্ছে 5x, এ প্লাস বি ইন্টু এ হচ্ছে 1, এ মাইনাস বি, বি হচ্ছে 5x, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র এটা এখানে প্রয়োগ করা হলো। নেক্সট অঙ্ক হচ্ছে 10 নাম্বার। তাহলে এটা এখানে দেখাচ্ছে 4, এখানে দেখা যাচ্ছে x স্কয়ার। তাহলে এখানে যদি আমি এটাকে স্কয়ার করি, 2 স্কয়ার মানে 4, x এর উপরে স্কয়ার মানে x স্কয়ার, তাহলে আমরা এখানে লিখতে পারি 2x হোল স্কয়ার, আর এখানে ইকুয়াল চিহ্ন, মাইনাস y এর উপরে স্কয়ার মানে y স্কয়ার। তাহলে এটা আমরা লিখতে পারি, ব্র্যাকেট দিলেও দিতে পারো, যেহেতু একটা সিঙ্গেল এটাতে ব্র্যাকেট না দিলেও সমস্যা নেই। তাহলে আমরা এখানে সমান লিখবো, আর এখানে দেখা যাচ্ছে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, যে আমরা আগে প্রিভিয়াস অঙ্কতে লিখলাম যে স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা খুবই ইজি সূত্র, তোমরা জানো অবশ্যই। তাহলে এ হচ্ছে 2x প্লাস বি মানে y, এ হচ্ছে 2x মাইনাস বি মানে y, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাই অঙ্কের রেজাল্ট। খুবই ছোট, খুবই ইজি, তোমরা অবশ্যই বুঝতে পারবা। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা 6 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো উৎপাদক বিশ্লেষণ করে সমাধান করলাম। পরবর্তী ক্লাসে 11 থেকে আমরা 15 পর্যন্ত সমাধান করার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবে, এবং আরও এরকম গণিতের সহজ সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে FFC ম্যাথ একাডেমির সঙ্গে থাকবে। ধন্যবাদ।